নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি মিলি ফুলের গাছ নিয়ে আলোচনা করব। অনেকে এই গাছটিকে আবার কাঁটা মুকুটও বলে থাকেন। এই গাছটিতে সারা বছরই কম বেশি ফুল থাকে, তবে যখন শীতের সময় আসে তখন গাছটিতে ফুলে ভরে থাকে। তবে সেই ফুল পাওয়ার জন্য আমাদেরকে প্রথম থেকেই বেশ কিছু পরিচর্যা করতে হবে। এই সমস্ত পরিচর্যাই আজ আমি ভিডিওটিতে আলোচনা করব। কিভাবে পরিচর্যা করলে গাছটি ভালোভাবে সুন্দরভাবে গ্রো হবে এবং গাছটিতে অজস্র পরিমাণে ফুলে ভরে থাকবে, সেই সমস্ত টিপস আজকের আমি বলবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক এই গাছটির জন্য আমরা কীরকম মাটি প্রস্তুত করব। এই গাছটির জন্য আপনাকে নিতে হবে গার্ডেন সয়েল, আর নিতে হবে লাল বালি অর্থাৎ বিল্ডিং তৈরি করার যে বালি, নিতে হবে সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট এবং নিমখোল, শিংকুচি, হাড়ের গুঁড়ো। এইভাবে রেশিওতে আপনাদেরকে মাটি তৈরি করতে হবে। যেহেতু বন্ধুরা এটি একটি ক্যাকটাস প্রজাতির গাছ, তাই এই গাছে আপনাদের বেশি জল দেওয়া যাবে না। জল দিলেই গাছটির রুট ড্যামেজ হবে এবং গাছটি মারা যাবে। তাই সেই কথাটা মাথায় রেখে আপনাদেরকে গাছটিতে পরিচর্যা করতে হবে। এই গাছটিকে আপনাদের কি করতে হবে, রিপোর্ট করার জন্য প্রথমে একটু ছোটো পট থেকে শুরু করতে হবে এবং রিপোর্ট করার পরে গাছটিকে কিছুদিন সেমিশেডে রাখতে হবে। তারপর যখন গাছটি ভালোভাবে বাড়তে শুরু করবে তখন রোদ্দুরে রাখতে হবে। কেননা বন্ধুরা, এই গাছটি অত্যন্ত রোদ্দুর পছন্দ করে। তাই এই গাছটিকে যদি টানা রোদ্দুরে রাখা যায়, এতে ফুলের পরিমাণ বাড়বে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন দিনের সর্বোচ্চ রোদ যেখানে আসে সেখানে গাছটিকে রাখার জন্য। তবে এই গাছটিতে বন্ধুরা একটা সমস্যা দেখা দেয়, যে এই গাছটি বৃষ্টির জল একদম পছন্দ করবে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গাছটি, এটি টানা বৃষ্টির মধ্যে ছিল, সেই কারণে গাছের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে। তৎক্ষণাৎ আমি বুঝতে পারার সঙ্গে সঙ্গে গাছটিকে সেমিশেডে রেখে দিয়েছিলাম এবং টবের সম্পূর্ণ মাটিকে শুকনো করেছি এবং মাঝের মধ্যে রোদ্দুরে রেখেছি। তারপর দেখলাম আস্তে আস্তে গাছটি আমার আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে এবং অসংখ্য পাতা বেরিয়েছে। সেই জন্য আপনাদেরকে বলবো এই গাছটি কখনও বৃষ্টির জলে রাখবেন না। যেহেতু এটা ক্যাকটাস প্রজাতির গাছ, তাই এই গাছে জল অত্যন্ত কম দিতে হবে। এবারে আসা যাক বন্ধুরা, এই গাছটি প্রোপাগেশন আপনারা কীভাবে করবেন। এই গাছটি প্রোপাগেশন করা অত্যন্ত সহজ। আপনারা একটি ডাল কাটিং করবেন এবং সেই ডালটিকে কাটিং করার পরে দেখবেন এক ধরনের আটা বেরোচ্ছে। সেই আটাটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আপনারা গাছটিকে কোথাও বসাবেন না। যখন একদিন রেখে দেবেন, রেখে দেওয়ার পরে দেখবেন আটাটি শুকনো হয়ে গেছে, তখন আপনারা বাড়ির মধ্যে কিংবা ভিজে মাটিতে লাগিয়ে দেবেন। দেখবেন তখন গাছটি থেকে 1 মাসের মধ্যে সুন্দর চারা তৈরি হয়েছে। এইভাবে আপনারা অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর এই মিলি গাছটিকে বন্ধুরা আপনারা ঝোপালো করার জন্য মাঝের মধ্যে প্রুন করতে হবে। অর্থাৎ গাছটিকে যদি আপনারা সঠিক সময়ে প্রুন না করেন তাহলে কিন্তু গাছে গ্রোথ ভালো হবে না এবং গাছটির চেহারা ধীরে ধীরে খারাপ হতে থাকবে। তাই আপনারা গাছটিকে সঠিক সময় প্রুন করবেন। প্রুন করলে কী হবে, গাছে অজস্র পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং আপনারা তো জানেন যত বেশি গাছের মধ্যে ব্রাঞ্চ আসবে তত বেশি গাছেতে ফুলের সংখ্যা বাড়বে। তাই আপনারা এটা প্রথম থেকেই করবেন, তাতে করে আপনাদের গাছটি বসি আকৃতির হবে, ঝোপালো হবে এবং সঙ্গে সঙ্গে ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই মিলি গাছটি অত্যন্ত হার্ড প্রজাতির গাছ, তাই এই গাছটি অত্যন্ত কষ্ট সহ্য করতে পারে। গাছটি খুব সহজে গ্রো হবে, সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, মাঝের মধ্যে ফার্টিলাইজার ইউজ করতে হবে। আপনারা 2 মাস ছাড়া একবার করে টবের সমস্ত মাটি খুঁচিয়ে তার মধ্যে মিশ্র সার ইউজ করবেন এবং সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। এইভাবে আপনারা মাঝের মধ্যে মিশ্র সার ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছের সম্পূর্ণ কীভাবে পরিবর্তন হচ্ছে এবং গাছটি খুব ভালো হবে।
আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে গাছটি, এটি 1 বছরের একটি গাছ। তবে এই 1 বছরের মধ্যে আমার শুধুমাত্র বৃষ্টির কারণে একটু সমস্যা দেখা দিয়েছিল, সেটি আবার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গাছে তেমন রোগ পোকার আক্রমণ আমি দেখতে পাইনি। তবে চাইলে আপনারা মাসে একবার করে নিম তেল ইউজ করতে পারেন, তাহলে কোনো রকমের সমস্যা পোকামাকড়ের আক্রমণ আপনাদের এই গাছে হবে না। বন্ধুরা, আপনারা এই পদ্ধতি মেনে গাছ করুন। বন্ধুরা, আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বাগান করতে গিয়ে যদি কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। আপনারা এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।